নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের খুব হালকা মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো। তো মাছটাকে আমি প্রথমে লবণ, হলুদ আর সরিষা তেল দিয়ে মেখে, সরিষা তেল দিয়ে কিন্তু আজকে রান্না করা হবে। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ সরিষা তেল, দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। এইবার এটাকে সুন্দর করে চলো মেখে নেই। মাছটাকে খুব সুন্দর মতন আমি মেখে নিয়েছি। আর কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। আজকে পুরো রান্নাটা হবে সরিষা তেলে। তো চলো মাছটাকে প্রথমে ভেজে নেই, তারপরে কিভাবে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু মাছটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই, মানে একটু হালকা ভাজলেই এনাফ। তো মাছগুলো আমি এখন তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব 1 চামচ কালো জিরা। কালো জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। এইবার এটাকে সুন্দর করে কষাবো। তোমরা যদি গোটা জিরা যেটা বলে সেটাও দিয়ে রান্না করতে পারো, ঠিক একই পদ্ধতিতে। আমি আজকে কালো জিরা দিয়ে রান্না করে দেখালাম। এর আগে কিন্তু আমি অনেকবার জিরা দিয়ে রান্না করে দেখিয়েছি। একই পদ্ধতিতে প্রায় সব কিছু একই, শুধু আমি আজকে সরিষা তেলে রান্না করলাম, তখন রান্না করেছিলাম সয়াবিন তেলে। তো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো যত ভালো হবে রান্নাও তত টেস্ট হবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। আর লাইক করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে পুরো ভিডিওটা যদি তোমরা দেখো আমার জন্য অনেক উপকার হবে। আর যারা যারা একেবারেই নতুন, যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে। তো আমি এখন এটাকে ঢেকে দেব। যে পর্যন্ত তেল না ছাড়বে সে পর্যন্ত আমি ঢেকে ঢেকে কষাবো মিনিমাম 5 মিনিটের মতো। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। যারা এইভাবে রান্না করনি তোমাদের কাছে একবার হলো রিকোয়েস্ট, প্লিজ একবার হলো এইভাবে রান্না করে দেখো। ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। তো আমি এখন জালটাকে বাড়িয়ে দেব। আর যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। ঠিক আছে, আগে বলক আসুক। দেখো আমার কিন্তু জাল বলক চলে আসছে ঝোলের। এখন আমি এর মধ্যে এক এক করে মাছগুলি দিয়ে দেব। তো মাছগুলি দেওয়ার পর আমি মিনিমাম 5 থেকে 6 মিনিট জাল করব। দেখো 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর
খুব বেশি আর জাল দেওয়া দরকার নেই, মিনিমাম 2 থেকে 3 মিনিট জাল দিলেই আমার তরকারি কিন্তু ডান। ঠিক আছে, তো এটাকে আমি আর বেশিক্ষণ জাল করব না, 2 থেকে 3 মিনিট জাল করব, তাহলেই এটা হয়ে যাবে। একবার এইভাবে রান্না করে দেখো, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। ঠিক আছে, যারা হালকা পাতলা খাবার খেতে পছন্দ করো এইভাবে একবার হলো রান্না করে দেখো। কম মশলা, কম সব কিছু। এখানে মশলা বলতে খুব একটা নেই বললেই চলে। 1 চামচ হলুদের গুঁড়া আর আছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, এই। আর ফোড়নে কি দিয়েছি বলো? কালো জিরা। আর কালো জিরা এমনিও আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, এখন আমি এটাকে নামাবো। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আমি লবণ টেস্ট করলাম, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো যারা যারা রান্না করোনি এভাবে, তো তাদের বলছে একবার হলো রান্না করো। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে আমার হাম্বল একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো, আমার জন্য খুবই উপকার হবে, আমি খুব উপকৃত হব। তো এই হচ্ছে আমার আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা একটা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা যারা এইভাবে রান্না করনি, প্লিজ একবার হলো রান্না করে দেখো, দারুণ লাগে, দারুণ। কালারটা দেখেছো? অসাধারণ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আর তো আমি যেন সুস্থ থেকে নিত্য নতুন তোমাদের ভিডিও দিতে পারি। ঠিক আছে, তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।